দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে কিন্তু যেতেই হবে, কারো হবে না ভুল। কবর জায়গা বড় নয়, কবর জায়গা বড় নয়, কবর জায়গা বড় নয়। আমল দিয়ে কবর কিন্তু সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে কিন্তু যেতেই হবে, কারো হবে না ভুল। কবর জায়গা বড় নয়, কবর জায়গা বড় নয়, কবর জায়গা বড় নয়। আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 17 দিনে পেট ফেটে গিয়ে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা বড় নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর কিন্তু সাজিয়ে দিতে হয়। যাকাত দিয়ে কবর কিন্তু গুছিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আসলে কবর জায়গাটা আসলে ভালো নয়, আবার ভালো। কারণ আমার যদি নেক আমল থাকে তাহলে আমার জন্য সেটা ভালো। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা দুনিয়ার পিছে না ঘুরি। 60 বছরের ঘর টাইলস মার্বেল পাথর দিয়ে না সাজিয়ে, যেখানে চিরজীবন থাকবো, চিরস্থায়ী থাকবো, সেই ঘরটা ভালো করে গোছানোর চেষ্টা করি। আসলে আমরা উদাসীনী হয়ে চলছি দুনিয়াতে। একটা মানসিক সেন্সলেস রোগী যারা উলঙ্গ পরিবেশে চলে, ঠিক আমরা তাদের মতোই উলঙ্গ পরিবেশে চলছি। কোনো সেন্সবিহীন অথবা সেন্স যারা আছে, সেন্সবিহীন লোক শুধু উলঙ্গ হয়ে চলে। যার বিন্দু পরিমাণ সেন্স আছে সে ব্যক্তি কখনো উলঙ্গ হবে না। কারণ এই দুনিয়াতে একমাত্র উলঙ্গ হয়েছিল শয়তান। শয়তান আদমকে উলঙ্গ করেছিল। যারা উলঙ্গ হয়ে চলেন তারা কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে আছেন। তাই আসুন আমরা, প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েকে ছোটবেলা থেকেই আলেম এবং দিনের পথের দাওয়াত দেই, দিনের কথা বলি, দিনের পথে চলি। আসলে আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে।
কবর জায়গা ভালো নয়।